হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার একটি নতুন এক্সপিরিয়েন্স। আজ আমি বেরিয়ে পড়েছি যেই জায়গাটার উদ্দেশ্যে, সেটা কিন্তু কলকাতার মধ্যেই অবস্থিত। কলকাতার একটি অত্যন্ত পরিচিত এবং প্রধান দর্শনীয় স্থান, যেটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কুইন ভিক্টোরিয়ার নামে এই জায়গাটি অবস্থিত এবং ইংরেজ আমলে এই জায়গাটি অবস্থিত। ইংরেজ আমল থেকে এই জায়গাটি রয়েছে এবং আজকের ডেটে কিন্তু প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে কলকাতার বুকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি। তো সবার আগে তোমাদের সঙ্গে আমি এই ডিটেলসগুলো শেয়ার করে নেব, এখানে কিভাবে যেতে হবে সেই ডিটেলসটা শেয়ার করে নেব। ভিক্টোরিয়া কলকাতার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে কিন্তু যে কোনো ধরনের বাস তোমরা পেয়ে যাবে। শিয়ালদার দিক থেকে বা হাওড়ার দিক থেকে, দুদিক থেকেই কিন্তু তোমরা ডাইরেক্ট বাস ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে পেয়ে যাবে। এবং এখানের আরও একটি প্রমিনেন্ট ওয়ে হচ্ছে কিন্তু মেট্রো। আমিও সেই রুটটাতেই যাব, তো তোমাদেরকে সেই রুটটাও বলে দেবো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু হচ্ছে ভিক্টোরিয়ার কাছে ময়দান মেট্রো স্টেশন। তো আমি এই মুহূর্তে গড়িয়ায় রয়েছি। গড়িয়ার থেকে আমি এই মুহূর্তে মেট্রো ধরবো এবং মেট্রো ধরে সোজা আমি গিয়ে নামবো ময়দান মেট্রো স্টেশনে। এবং সেখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, পাশে ইলিয়ট পার্ক রয়েছে। এখান থেকে 5-7 মিনিটের হাঁটা রাস্তা ধরেই কিন্তু আমরা পৌঁছে যেতে পারি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং ভিক্টোরিয়ার কিন্তু খুব কাছেই আরও কিছু জায়গা রয়েছে, যেমন নন্দন ইত্যাদি। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তোমাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো এখানকার টিকিট প্রাইস এবং ইত্যাদি ডিটেলস, যাতে তোমাদেরও আসতে সুবিধা হয় এখানে। গাইজ, আমি এখন পৌঁছে গেছি লোকেশনে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এখন জায়গাটার ব্যাপারে তোমাকে সবার আগে বলে দেবো। এটা ইংরেজ আমলে তৈরি। কুইন ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটা তৈরি করা হয়। এবং এখন এখানে বেসিক্যালি সংগ্রহশালা রয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ডিটেলস রয়েছে এবং সব কিছু রয়েছে এখানে। কিন্তু টিকিটের ব্যাপারেও তোমাদেরকে জানিয়ে দেবো। জায়গাটাকে দুটো ভাগে ভাগ করা। বাইরে একটি বড় গার্ডেন রয়েছে এবং মেমোরিয়াল হলটার ভেতরে সংগ্রহশালা রয়েছে। তো বাইরের গার্ডেনে যদি শুধুমাত্র গার্ডেনে কেউ আসতে চাও, তাহলে তার টিকিটের প্রাইস পড়বে 30 টাকা। এবং সংগ্রহশালাটা যদি কেউ ভিজিট করতে যাও, দুটোর সমেত কিন্তু টোটাল টিকিটের প্রাইস পড়বে 50 টাকা পার হেড। এবং যারা বাইরের থেকে আসছে, ইন্ডিয়ার বাইরে থেকে, তাদের জন্য কিন্তু প্রাইস রেঞ্জটা আলাদা হয়, একটু হাই হয়। তো এখানে কিন্তু এই জায়গাটা সোমবার করে ভেতরে সংগ্রহশালাটা বন্ধ থাকে, গার্ডেনটা রোজই খোলা থাকে। এটা খোলার টাইম তোমাদেরকে বলে দিই, সকাল 11টার থেকে সন্ধ্যা 6টা অবধি। গার্ডেনটা সকালেই খুলে যায়, যারা সকালে মর্নিং ওয়াক ইত্যাদির জন্য আসে তাদের জন্য গার্ডেন খুলে যায়। আর সংগ্রহশালার সমেত কিন্তু পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা সকাল 11টায় খোলে। এবং সন্ধ্যাবেলা এখানে লাইট শো হয় 6টা থেকে, এবং টিকিট 5:30 অবধি পাওয়া যায়। তো আমি ঘুরবো জায়গাটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এবং ভিক্টোরিয়ায় ঢুকেই সবার আগে আমরা যেই জায়গাটা পাবো, সেটা কিন্তু হচ্ছে সামনেই বড় করে কুইন ভিক্টোরিয়ার একটি স্ট্যাচু করা রয়েছে। কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়ালটি হয়েছিল, সে কারণে সামনেই স্ট্যাচুটা রয়েছে। এবং তারপরেই যেটা তোমরা দেখতে পাচ্ছ, বড় একটি বিল্ডিং, এটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর এই হলের ভেতরেই কিন্তু এক্সিবিশনটা রয়েছে, মানে এক্সিবিশন বলতে প্রত্যেকটা সংগ্রহশালা রয়েছে। তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত সুন্দর আর্কিটেকচার, সুন্দর করে বিল্ডিংটি তৈরি, সাদা রঙের বিল্ডিং, অপূর্ব সুন্দর দেখতে। এবং বিভিন্ন মূর্তি রয়েছে। এবং তার সাথেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সময় প্রচুর ডিটেলস এখানে দেওয়া রয়েছে ফটো আকৃতিতে, এবং সেগুলো সম্বন্ধে লেখা রয়েছে। এবং সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস, যেমন তখনকার দিনের রাজপোশাক, তখনকার দিনের অস্ত্রশস্ত্র ইত্যাদি এখানে সাজানো রয়েছে। এবং সেইগুলোর সাথেও কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা, বিল্ডিংটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। এবং এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সুন্দর করে অত্যন্ত সুন্দর এবং বিশাল বড় ফটো ফ্রেমস রয়েছে, যেখানে সুন্দর করে সব জিনিসগুলো রয়েছে। তখনকার দিনে ফটো, সেই সময়কার ফটোগ্রাফস কিন্তু এখানে ওয়ালে সাজানো রয়েছে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ, নানা ধরনের জিনিসপত্র এখানে সাজানো রয়েছে। সেই সময়কার ব্যবহৃত পিয়ানো, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই সুন্দর একটি ফটো ফ্রেম, লালকেল্লা তখনকার দিনে হাতি ঘোড়া ইত্যাদি সমেত। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তখনকার দিনের কামান রয়েছে এবং ইত্যাদি বিভিন্ন সুন্দর জিনিসপত্র এখানে সাজানো রয়েছে। এবং এইসব জিনিসপত্র দিয়ে এক্সিবিশন হলটি সাজানো। আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস দেখে নেব। এবং সেই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে, মানে সেই ধরনের জিনিসগুলো ঠিক কোন সময় ব্যবহৃত হয়েছে এবং তার ডিটেলস কি, তার প্রত্যেকটা ইনস্ক্রিপশন কিন্তু এখানে সামনে লেখা রয়েছে।
এবং তোমরা দেখতে পাচ্ছ সেই সময় যেই ধরনের তরোয়াল, ঢাল ইত্যাদি ব্যবহার হতো সেগুলো। এবং এই সেকশনটায় কিন্তু ভারতের বিভিন্ন মনীষীদের ডিটেলস রয়েছে, তাদের বড় করে ফটো রয়েছে এবং তাদের সম্বন্ধে, তাদের জন্ম থেকে মৃত্যু অবধি এবং তাদের জীবনের ডিটেলসগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। সেই সময় ভারতীয় মনীষী এবং বিভিন্ন ইংরেজদেরও কিন্তু ডিটেলস এখানে রয়েছে, যারা সেই সময় একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল ভারতের ইতিহাসে। এবং তাদের প্রত্যেকটা ডিটেলস এখানে ভালো করে এক্সিবিশনের মতন সাজানো রয়েছে। এবং সেখান থেকে আমরা আরও এগিয়ে যাব। বিল্ডিংটা প্রচণ্ড সুন্দর এবং এই জায়গাটায় কিন্তু একটি আর্ট গ্যালারির মতন রয়েছে। বিভিন্ন ফেমাস পেন্টারদের অঙ্কিত বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু এখানে সাজানো রয়েছে এবং অত্যন্ত সুন্দর লাগছে। ছবিগুলো রয়েছে এবং তার সাথেই সেই ছবিগুলোর ডিটেলসও কিন্তু এখানে লেখা রয়েছে। অত্যন্ত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে ভিড় করে রয়েছে এবং এই জায়গাটা কিন্তু ব্যালকনির মতন বলতে পারো। দোতলায় উঠেই ঠিক এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোপুরি দেখা যায় ব্যালকনি থেকে। এবং সামনে একটি কামান রয়েছে এবং সামনে থেকে পুরোপুরি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা, বাইরের জায়গাটা, গ্রাউন্ডটাই কিন্তু পুরোপুরি এখান থেকে দেখা যায়। এবং সেখানেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়ের প্রত্যেক ডিটেলস ওখানে লেখা রয়েছে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ দেয়ালে এখানে যেটা রয়েছে, সেখানে কিন্তু একটি প্রজেক্টরে তখনকার ডিটেলসগুলো রয়েছে, প্রজেকশন হচ্ছে। এবং এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই মুহূর্তে জাতীয় কংগ্রেস এবং সেই মুহূর্তে ফ্রিডম মুভমেন্টের প্রত্যেকটা যে ডিটেলস এবং সেই ধরনের যা যা ঘটনা ওখানে ঘটেছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ ওখানে আলিপুর বম কেস লেখা রয়েছে, এই ধরনের প্রত্যেকটা ডিটেলস এখানে মেনশন রয়েছে, সেগুলো সম্বন্ধে লেখা রয়েছে। এবং একটি অডিও ক্লিপও কিন্তু চলছে প্রত্যেকটা জায়গায়, যেখানে সেগুলোর সম্বন্ধে অডিও ভার্সানেও সব কিছু বলা হচ্ছে। এবং সেই মুক্তিযুদ্ধের সময় যেই ধরনের অস্ত্রশস্ত্র এখানে ব্যবহার হয়েছিল, সেই অস্ত্রগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে। এবং সেই সময়কার মুক্তিযোদ্ধাদের, আমাদের স্বাধীনতা যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। এবং যারা যারা আমাদের দেশের স্বাধীনতায় সেই বড় রোলটা নিভিয়েছিল, বড় রোলটা প্লে করেছিল, তাদের ডিটেলস রয়েছে। এবং তখনকার দিন ইনস্ক্রিপশান, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট হিন্দুস্তান, সেখানকার কিন্তু পোর্ট্রেট, প্রত্যেকটা জিনিস এখানে রাখা রয়েছে। এবং তখনকার টাইমের কিন্তু যেই ধরনের ঘটনাগুলো ঘটেছিল সেগুলো পেপার ক্লিপসও এখানে রয়েছে। এবং আমরা বেরিয়ে এসেছি বাইরে, তোমাদেরকে বাইরেটাও দেখিয়ে দেবো। গ্রাউন্ডটাও সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ প্রচুর গাছ রয়েছে এবং বসার সিট রয়েছে, যেখানে প্রচুর পর্যটক এসছে এবং তারা বসে জায়গাটাকে এনজয় করছে। এটা একটি পিকনিক স্পটও কিন্তু বলতে পারো। এবং প্রচুর ফুল গাছ দিয়ে জায়গাটা সাজানো, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে। আই হোপ তোমাদের ভালো লাগছে দেখে। যদি ভালো লাগে ভিডিওটাকে প্লিজ লাইক করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের আরও ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং সেই ভিডিওগুলো সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে বড় বড় গ্রাউন্ড রয়েছে এবং পুরো জায়গাটাই কিন্তু সুন্দর গাছ দিয়ে সাজানো। এবং শুধু গাছ নয়, এখানে কিন্তু বিভিন্ন ওয়াটার বডিও রয়েছে, বিভিন্ন ধরনের লেক টাইপেরও রয়েছে এর ভেতরেই। এবং বসার সিট রয়েছে, যেখানে তোমরা বসে কিছুটা রেস্টও নিতে পারো, প্লাস পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে এসে পিকনিকও কিন্তু করতে পারো এই জায়গায়। এবং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লেক রয়েছে পাশে। এবং তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেবো, দূরে টাওয়ার 42টাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এবং বিভিন্ন বিল্ডিংসগুলো, শহরের প্রমিনেন্ট বিল্ডিংগুলো দেখা যায়। এবং এই যে সামনে লেকগুলো রয়েছে, এই লেকও কিন্তু ভিক্টোরিয়ার মেমোরিয়ালের যে সারাউন্ডিংটা, এরিয়াটা, তার ভেতরেই অবস্থিত। এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকেই গিয়ে এই স্ট্যাচুটা রয়েছে কুইন ভিক্টোরিয়া, এবং তার পেছনেই ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে শেয়ার করো। বাই।